গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর বাইরে হচ্ছে বৃষ্টি। আর এইরকম বৃষ্টি ভালো লাগে না, আর প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে। চলো, আর আমি এখানে একটু রেডি হব। কাপড় পরা হয়ে গেছে। রেডি হব বলতে সেইভাবে রেডি হব না, কাপড়টাই জাস্ট পরেছি। আর আমরা যাব আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা আছে, তোমরা অনেকেই জানো অনুকূল ঠাকুরের মন্দির, সেই মন্দিরে যাব। আজকে মন্দিরে অনুষ্ঠান, সেই উপলক্ষে মানে মন্দিরে যাওয়া। তাহলে চলো রেডি হয়ে নিয়ে ঝটপট করে যাই। আর যেহেতু বৃষ্টি হচ্ছে ওর জন্য একটু উঠতেও দেরি হয়ে গেছে। সেখানে যাওয়ার কথা ছিল 7টা, তা অলরেডি ওখানে 7:30 প্রায় বাজতে চললো। আর আমরা যাব। আর আজকে একটা অনুষ্ঠান রেখেছে মন্দির থেকে। আর যেহেতু আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত বা শিষ্য, সেই হিসাবে মন্দিরে তো আমাদের যেতেই হবে। আর বাড়ির সামনেই মন্দির, না গেলে হবে না। তা আমি রেডি হয়ে নিয়ে ঝটপট করে যাব। চলো আজকে সারাদিন মন্দিরে কিভাবে কি অনুষ্ঠান হয় না হয় সবটাই বলবো। আর অনুষ্ঠানটা অনেক বড় হওয়ার কথা ছিল, বা প্রত্যেক বছর বড় করেই অনুষ্ঠানটা হয়। এবছর আর বড় করে হলো না, কারণ বৃষ্টির জন্যে বড় করে মানে যে পজিশন বেরোয়, মানে ঘট নিয়ে যাওয়া হয়, সেইভাবে আর যাওয়া হলো না এবার। তাহলে চলো, এই দেখো আমি রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। আর এই দেখো আমি আঙুল দিয়ে দেখাচ্ছিলাম, এটা হচ্ছে মন্দির। আর আমি এখন যাচ্ছি মন্দিরে। আর দেখো আশেপাশে কেমন জল হয়ে গেছে, কি বলতো। আর এরকম বৃষ্টি হলে না কোনো কিছুই ভালো নাই। দেখো এই বাড়িটায় কতটা জল চলে এসছে উপরের দিকে। আর এই যে মেজ দিয়ে আর আমি রেডি হয়ে চলে এসেছি মন্দিরে। অনেকেই চলে এসেছে। আর বৃষ্টির জন্য অনেকেই আসতে পারেনি, পুরো অনুষ্ঠানটাই বন্ধ ছিল। কিন্তু ঠাকুরের নামধান বা ঠাকুরের একটা তিথি অনুযায়ী যে এই পুজোটা করা হয় বা এই পুজো, সেই জিনিসটা না করলে তো হয় না। তাই সেই হিসাব করে এখানে আজকের দিনটা এই যে অল্প কয়েকজন মিলেই অনুষ্ঠানটা করা হচ্ছে। তাহলে চলে দেখো এখানে ঠাকুরের চরণে এখন দেয়া হচ্ছে ফুল। সবাই মিলে এক এক করে ফুল দেওয়া হয়েছে, আমরাও দিয়েছি, আমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি অবশ্য। আর এখানে ঠাকুরের নাম ধ্যান হচ্ছিল একটু, সকলে প্রার্থনা হয়েছে, ঠাকুরের আরাধনা করা হয়েছে, অনেক কিছু হয়েছে। দেখতে থাকো তোমরা তাহলে। স্বস্তি 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 রাধাস্বামী আদি অনাদি রাধাস্বামী পরম বিদু ভক্তি
তারপরে দেখো প্রার্থনা শেষ হয়ে গেছে। প্রার্থনা শেষ হয়ে যাওয়ার পরে এখানে সত্যনারায়ণ শতনাম পড়া হচ্ছে। মানে যারা আমাদের এই গুরু ভাই আছো তারা বুঝতে পারবে। প্রার্থনার পরে এই যে বই যেগুলো ঠাকুরের বাণী আছে সেগুলো সবাইকে পড়ে শোনানো হয়। সবাই এক এক করে পড়ে শুনিয়েছে, আর কিছু গান বাজনা হয়েছে। তারপরে আমরা ওখান থেকে সবাই চলে এসেছি। কিছু কথাবার্তা হলো ঠাকুরের সম্বন্ধে, ঠাকুরের আরাধনা, ঠাকুর আমাদের ভবে কিভাবে এসেছে বা প্রচলিত হয়েছে সেইভাবেই। তাহলে আর হচ্ছে কি সকালের প্রার্থনাটা আমরা এইভাবেই মানে শেষ করেছিলাম। আর যাই হোক, প্রত্যেক বছর অনুষ্ঠানটা হয়, এবছর অনুষ্ঠানটা হয়নি। সবারই একটি মন খারাপের মধ্যে দিয়েই আমরা গেছি। কিন্তু আমি যদি এই ইউটিউব জার্নিতে থাকি বা হচ্ছে তোমাদের ভালোবাসায় যদি আমি এইভাবে চলতে পারি বা তোমরা যদি ভালোবাসা দাও, তাহলে আমি সামনের বছর যদি অনুষ্ঠান হয় তাহলে তো আমি তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব, বুঝেছো? তারপরে এই দেখো এটা হচ্ছে সন্ধেবেলা। সকালের প্রার্থনাটা আমরা ওইভাবেই শেষ করেছিলাম। তারপরে আবার এখানে সন্ধেবেলা সন্ধ্যের প্রার্থনা করতে এসেছিলাম আমরা, যেহেতু তা সন্ধেবেলা ওই একই সন্ধ্যা আরতি বা সন্ধ্যের প্রার্থনা যে আমাদের গান বাজনা হয় সেগুলো সব কিছুই হয়েছে, আমরা সবগুলোই করে নিয়েছি এখানে। তারপরে এখানেও অনেকে সন্ধেবেলা, সকালের থেকে সন্ধেবেলাতে একটু লোক বেশি হয়েছিল। আর এইভাবেই হয়েছে আজকের দিনটা, মানে ঠাকুর যেভাবে আমাদেরকে মাপিয়েছে বা আমাদের যেভাবে করেছে সেইভাবেই এবারের অনুষ্ঠানটা হয়েছে। কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে একটা মানে কি বলবো, একটা আলাদা রকম দুঃখ কাজ করছিল যে একটা ঠাকুরের অনুষ্ঠান প্রত্যেক বছর হয়, এবছরে হলো না বা করলো না। যাই হোক, কিছু একটা হবে, হয়তো ঠাকুর চাইনি এবছর অনুষ্ঠান হোক। যাই হোক, কি বলবো, এইভাবেই অনুষ্ঠানটা আমরা পার করেছি। তাহলে চলো, এখানেও গান টান হচ্ছিল, তোমরা একটু গান শোনো।
তারপরে ওই দেখো এখানে অনুষ্ঠান প্রায় শেষের মুখে, আর আমরা এখানে প্রসাদ বনিয়ে প্রসাদ সব প্লেটে প্লেটে সাজানো হয়ে যাচ্ছে, সবাইকে দেয়া হবে। তা আমরা এখানে প্রসাদ সাজাতে বসেছিলাম, আর কিছু মানুষ এখানে প্রসাদ বানাচ্ছিল। তা সবাইকে প্রসাদ টসাদ দিয়ে আমরাও প্রসাদ নিয়ে ওখান থেকে চলে এসেছিলাম বাড়িতে। তাহলে চলো, এই দেখো এখানে সবাইকে লাইন করে বসিয়ে দেওয়া হয়েছে প্রসাদ দেওয়ার জন্যে। তারপরে এখানে প্রসাদ টসাদ খাওয়া হলো, আর সবারই মুখে ওই একই কথা যে এবার যা হয়েছে সামনের বছর যেন এটা না হয়, আমরা সবাই এইভাবে একে অপরকে সাহায্য করে আমরা নেব। তাহলে চলো, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আর হ্যাঁ, আমার যদি কেউ জয়গুরু ভাই থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে জয়গুরু বলে, তাহলে আমি বুঝতে পারবো সে আমার গুরু ভাই। বাই।